আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উনি আমার পেশেন্ট মোহাম্মদ ইমরান হোসেন সজীব। বাসা কোথায় সজীব আপনার? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, বাট আমি থাকি ঢাকাতে, লেখাপড়া করি। কিসে লেখাপড়া করেন? আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে, ডিআইভিতে পড়তেছি স্যার। প্রাইম ইউনিভার্সিটিতে পড়তেছেন? জি। আচ্ছা, কানে কি সমস্যা ছিল আপনার? বাম কানে একটু বলেন আমাদেরকে। আমার বাম কানে সমস্যা ছিল, এটা আমার অনেক আগে থেকে প্রবলেমটা ছিল। কানে পানি আসতো, ব্যথা হইতো, অনেক সমস্যা হইতো কানে আর কি। তো আসলে অনেক ভয় পাইতাম কানটা বিষয়টা নিয়ে, যে অনেক সমস্যা, মানে কি হবে না হবে। তো সর্বশেষ আমি স্যারের কাছে আসি, 12 দিন স্যারের কাছে আসি। মানে আমার কানের অপারেশন করার পর আমার মানে নিজেরই মানে একটা বিশ্বাসটা আসলে অন্যরকম হয়ে গেছে, যে না, এটা কানের নিয়ে কোনো ভয়টা আসলে প্রথমে আসলে অনেক ভয় লাগে কানটা, কারণ একটা সেন্সিটিভ একটা জায়গা। বাট স্যার আমার অনেক ভালো হয়েছে স্যার। আগে আমি কানে শোনার থেকে, সব কিছু থেকে আগে আমার পানি আসতো, এখন আর কোনো পানি আসে না, কোনো সমস্যা হয় না স্যার, ব্যথাও করে না স্যার। ভালো স্যার একটা। আপনার কানে আসলে খারাপ ধরনের ইনফেকশন ছিল। কানে আমাদের দুই ধরনের ইনফেকশন হয়, ভালো খারাপ। খারাপ ধরনের ইনফেকশন হলে যেটা প্রবলেম হয়, আমাদের হিয়ারিং লস ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং অনেক সময় ইনফেকশনটা ব্রেনে চলে যেতে পারে, যেই জন্য আমরা এটাকে খারাপ ধরনের ইনফেকশন বলি। তো দীর্ঘদিন এই ইনফেকশনটা থাকার ফলে আপনার হিয়ারিং লসের পরিমাণটা অনেক বেশি ছিল, যেটাকে আমরা ক্যাটাগরি করি মাইল্ড, মডারেট, সিভিয়ার। আপনার এটা ছিল মডারেট টু সিভিয়ার, মানে খুব খারাপের দিকে। তো এই ধরনের কানের ক্ষেত্রে আমরা যখন কানের পর্দা অপারেশন করি, তখন আমরা এক্সপেক্ট করি যে পরবর্তী যাতে আর আপনার ক্ষতিটা না হয়, হিয়ারিং লস যাতে ফার্দার না বাড়ে, আমরা চেষ্টা করি কানের হিয়ারিংটাকে কিছুটা ইমপ্রুভ করে দেওয়ার। কিছু ক্ষেত্রে করতে পারি, কিছু ক্ষেত্রে করতে পারি না। এটা হিয়ারিং লসের উপর ডিপেন্ড করে। যেহেতু আপনার লস বেশি, এই জন্য আপনার গেইনও খুব বেশি হইতে পারে না, আসলে হওয়ার কথা না। সেই তুলনায় আপনি কিছুটা বেটার শুনছেন, আগের চেয়ে তো অপারেশন আগের চেয়ে তো এখন বেটার শুনছেন কিছুটা। এটাই আপনার বেনিফিট। এবং কানটা পর্দাটা জোরে লেগে গিয়েছে, এবং কানে আপনার আমাদের 3টা হাড় থাকে, হাড়গুলো আপনার ক্ষয় ছিল, একটা হাড় ক্ষয়, 2টা হাড় অ্যাবসেন্ট ছিলই না। সেখানে আমরা নতুন করে হাড্ডি প্রতিস্থাপন করেছি, পর্দা বসিয়েছি, যার ফলে এখন আপনার মোটামুটি কানের পর্দা জোরে লেগে গিয়েছে, হাড়গুলো জায়গার মতো রিপ্লেস হয়ে যাওয়ার ফলে হিয়ারিং কিছুটা আপনার গেইন হয়েছে। তো আশা করি আপনি ভালো আছেন, ভবিষ্যতে ভালো থাকবেন ইনশাআল্লাহ স্যার। আমাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন, কানের যত্ন নেবেন। জি। আর সবার জন্য আমার একটা পরামর্শ থাকবে, মানে এটা আমার তরফ থেকে আসলে, বিশেষ করে যারা ইয়াং আছেন, মানে আমি এটা ফিল করছি, একটা ভয় থাকে এবং একটা লজ্জাও থাকে আমার, এটা জানি না, বাট কান নিয়ে তাদের এক ধরনের যখন একটা পানি আসে, মানুষের সামনে যাওয়াটা একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এবং হচ্ছে কানে অপারেশন করলে কি হবে, কান আবার যদি কেটে ফেলে, কান যদি আবার জোড়া না লাগে, আবার সেলাই যদি দেখা যায়, আবার হচ্ছে যদি কান যদি বেশি খারাপ হয়ে যায়, যদি হচ্ছে ওই মুখ বাঁকা হয়ে যায়, আসলে এই ধরনের ভয়টা না করাটাই শ্রেয়। যদি আপনার সিলেকশন ডক্টর যদি ভালো হয় এবং অভিজ্ঞ হয়, আমার মনে হয় আপনাদের এটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। এবং আমি সাজেস্ট করব ডক্টর বাহার স্যারের কাছে আসেন, দেখেন, অনেক ভালো হবে আপনাদের। ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।